আমি সুদীপ্ত। আপনি দেখছেন এসকিউএল প্রো। এসকিউএল প্রো ক্লাস শুরু করার আগে ক্লাস সম্পর্কে কিছু ধারণা। এই কোর্সটা ভাগ করা হয় 15টা সেশনে। প্রত্যেকটা সেশন থাকবে কিছু মডিউলের আন্ডারে। আমাদের এই ক্লাস শুরু হচ্ছে ইন্ট্রোডাকশন মডিউল বা ইন্ট্রোডাকশন অফ এসকিউএল। এই ক্লাসে আমরা শিখব এসকিউএল কি এবং এসকিউএল এর ব্যবহার ডেটা অ্যানালিসিসের ক্ষেত্রে, ডেটাবেস কি, টেবিল অ্যান্ড রিলেশনশিপ কি, টাইপ অফ এসকিউএল কমেন্ট যেমন ডিডিএল, ডিএমএল, ডিসিএল, টিসিএল এবং শেষ পর্যায়ে এসকিউএল কি করে ইনস্টলেশন করতে হয় উইন্ডোজ এবং ম্যাক অপারেটিং ওএসে। চলুন শুরু করছি এসকিউএল প্রো। ইন্ট্রোডাকশন অফ এসকিউএল। এসকিউএল এর পুরো কথা হচ্ছে স্ট্রাকচারড কোয়েরি ল্যাঙ্গুয়েজ, যা একটা স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ। যেমন আমরা বাংলায়, কেউ হিন্দি, কেউ ইংলিশে সচ্ছল, বা সে তার মাতৃভাষায় কথা বলছে কিছুকে ব্যক্ত করার জন্য। সেরকমই আমাদের চারিপাশে যত ডেটা আছে, যেমন আমরা কাউকে কল করছি, কলিং ডেটা, কাউকে টেক্সট করছি, হোয়াটসঅ্যাপ করছি, মেল করছি, all are types of data is moving around us, but ডেটার নেচারটা প্রত্যেকের জায়গায় চেঞ্জ হয়ে যায়। যেমন কোনো বস্তুর ওজন 1 গ্রাম, 1 কেজি, 10 কেজি হতে পারে। সেরকম ডেটার ক্ষেত্রে আমরা জানি 1 কেবি, 1 এমবি এবং 1 জিবি হতে পারে। সেরকমই ডেটার চরিত্র ও আলাদা আলাদা হয়ে থাকে। সেই সমস্ত ডেটাকে এবং ডেটার ভাষা বোঝার জন্য যে ল্যাঙ্গুয়েজ আবিষ্কৃত হয়েছিল, তাকে আমরা আজকের মডার্ন দিনে বলা হয় এসকিউএল বা স্ট্রাকচারড কোয়েরি ল্যাঙ্গুয়েজ। এই কাজ কি? এর কাজ হচ্ছে ম্যানেজ এবং ম্যানিপুলেটিং অফ রিলেশনাল ডেটাবেস। যখন আমরা রিলেশনাল ডেটাবেসের কথা বলছি, তার মানে যখন এক ডেটাবেস আরেক ডেটাবেসের সাথে বার্তা প্রেরণ বা কমিউনিকেশনকে সহজ এবং সরলভাবে করে, তাকে আমরা রিলেশনাল ডেটাবেস বলে থাকি। যেমন আপনি আপনার মোবাইল অপারেটিং সিস্টেমে অ্যান্ড্রয়েড বা iOS এ আজকে জোম্যাটো অ্যাপ ওপেন করলেন। ফার্স্ট টাইম ওপেন ইউজাররা যেমন পাবেন সাইন আপ অথবা সাইন ইন অপশন। ধরুন আপনি ফার্স্ট টাইম ইউজ করছেন, আপনি সাইন আপ বটনে ক্লিক করলেন এবং সঙ্গে সঙ্গে আপনার কাছে একটা পেজ প্রম্পট হলো। পেজটা কি বলছে? ইদার আপনি ইমেল দিয়ে লগ ইন করুন বা সোশ্যাল মিডিয়া লগ ইন গেটও ইউজ করুন। যে মুহূর্তে আপনি সোশ্যাল মিডিয়া লগ ইন গেট ইউজ করলেন, সোশ্যাল মিডিয়া তার এপিআই থ্রু আপনার যে সংশ্লিষ্ট ডেটা, আপনার নাম, আপনার এজ, আপনার মেইল আইডি এবং সেটা কোথাকার ডেটা, এটা গুগল, ফেসবুক বা অন্য কোনো সংস্থার, সেটা আপনার কানেক্টেড হলো। কানেকটেশনটা কোথায় হলো? জোম্যাটোর যে সিআরএম মানে কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট ডেটাবেস, যেখানে জোম্যাটো প্রত্যেক ইউজারের একটি ইউনিক আইডি দ্বারা প্রত্যেক ডেটাকে সংরক্ষিত করে, তার সাথে কানেকশন হলো। তাহলে এই দুটো কানেকশনকে আমরা কি বলবো? রিলেশনশিপ। এবং এই যে ডেটা ট্রান্সফরমেশনটাকে, এটাকে আমরা পাওয়ার বিএল এর ভাষায় বলি কার্ডিনালিটি। আমরা যখন অ্যাডভান্স স্টেজে যাব, তখন আমরা কার্ডিনালিটি পড়বো ওয়ান টু মেনি, মেনি টু ওয়ান। ধরুন আপনি 5 জনকে পড়াচ্ছেন, আপনি ওয়ান, 5 জনকে পড়াচ্ছেন, তাহলে ওয়ান টু মেনি। এর বিস্তারিত আলোচনা আমরা কার্ডিনালিটি বা অ্যাডভান্স রিলেশনশিপ পর্যায়ে করব। এছাড়াও একটি ডেটাবেসে আরো কিছু কাজ হয়ে থাকে। আরো কি কাজ? আপনার ব্যাংকে মোবাইল নাম্বার চেঞ্জ করছেন, ব্রাঞ্চ চেঞ্জ করছেন, প্রত্যেকবারের আপনার ব্যালেন্স আপডেট হচ্ছে। ব্যালেন্স হয়তো বাড়ছে বা ব্যালেন্স কমছে। তাহলে প্রতিবারের চেঞ্জকে আমরা বলবো আপডেটিং। আমরা সচরাচর ভাষায় বলে থাকি আমরা আজকে পাসবুক আপডেট করতে যাচ্ছি। আমার কাছে যেটা পাসবুক আপ টু ডেট, এসকিউএল এর কাছে, সার্ভারের কাছে সেটা ডেটা আপডেটেড। তাহলে কোনো ডেটাকে ডিলিট, কোনো ডেটাকে আপডেট বা কোনো ডেটাকে ইনসার্শন বা রিট্রিভ মানে সেই সার্ভার থেকে আমার কাছে ডেটা আসছে, আমি কোয়েরি করছি, কোয়েরির ও অ্যান্সার দিচ্ছে, এটা রিট্রিভ। এই সমস্ত কাজ একটি স্ট্রাকচার এন্ড ম্যানার ওয়েতে যখন হয়,
তাকে আমরা বলি এসকিউএল। এবার এই এসকিউএল আজকের না, বহু যুগ ধরে এসকিউএল এর ইউজ হচ্ছে। সবচেয়ে বেশি মার্কেট শেয়ার আমাদের আইটি ইন্ডাস্ট্রিতে হচ্ছে মাই এসকিউএল, তারপরে হচ্ছে মাইক্রোসফট এসকিউএল, ক্লাউডের দিক থেকে যেগুলো অ্যাজুর অথবা এডাব্লিউএস। আমরা এখানে মাই এসকিউএল ইউজ করব, এবং সাথে সাথে যেখানে আমাদের সিনটেক্স বা ফর্মুলা জাতীয় কিছু চেঞ্জেস হচ্ছে সেখানে আমরা মাই মাইক্রোসফট এসকিউএল ম্যানেজমেন্ট স্টুডিওরও ভিডিও এর সাথে লিঙ্ক আপ করব তার নিচে। এবার এসকিউএল এর সাথে এসকিউএল এর ডেটাবেস ম্যানেজমেন্ট এত কেন গুরুত্বপূর্ণ হয়ে পড়লো আজকে বিগত 5 থেকে 6 বছরে, এবং এই যে এসকিউএল তার ডেটা অ্যানালিসিস সাথে কিভাবে যুক্ত হলো। তাহলে একটি স্বচ্ছ ধারণার জন্য ডেটা অ্যানালিসিস সাথে যুক্ত হওয়ার জন্য, ডেটা অ্যানালিসিস হচ্ছে যা অনেক লার্জ যেমন ডেটাকে মাইনিং, মানে ডেটার মধ্যে ডেটাকে মাইক্রো লেভেল ম্যানেজমেন্ট করে তার থেকে নির্ধারিত কিছু তথ্যকে সংশ্লিষ্টভাবে বের করাকেই বলা হয় ডেটা অ্যানালিসিস। আমরা যদি টেকনিক্যাল ল্যাঙ্গুয়েজে বলি, টু অ্যানালাইজ সামথিং, টু রিট্রিভ অ্যান্ড create a pivot of a data. Here pivot means the orientation of data. Orientation বলতে আপনার কাছে যে কলমের ডেটাটা আছে সেটা হয়তো আপনার কাছে রো হয়ে যাচ্ছে, যখন আপনি এক্সেলে পাইভট করছেন সেরকমই ডেটা প্রথমে যা থাকে, পরে ডেটার নেচার, তার চরিত্র, তার দেখা সবকিছু চেঞ্জ হয়ে যেতে পারে। এই সমস্ত কিছুকে যখন আমরা অনেক রকম টুলস ইউজ করি, সেটা ডেটা অ্যানালিসিস। এই ডেটা অ্যানালিসিস এর ক্ষেত্রে আমার যে লার্জ যেমন ডেটা এবং সেটি আপ টু ডেট ডেটা, এটা আমরা কোথা থেকে পাবো? এটা পাবো এসকিউএল থেকে। সেই জন্য আজকের ডেটা অ্যানালিসিস একটি মূল এবং মেইন পার্ট হচ্ছে মাই এসকিউএল বা শুধু এসকিউএল। নেক্সট পার্ট, ওভারভিউ অফ এসকিউএল অ্যান্ড ইট ইউজ ইন ডেটা অ্যানালিসিস। কি কি ক্ষেত্রে একটি এসকিউএল এর ইউজ হয়ে থাকে? ইন সিম্পল সিনারিও, একটি অর্গানাইজেশন বা কোনো গভর্নমেন্ট, নন গভর্নমেন্ট এরিয়াতে একজন অ্যানালিস্ট যেমন কাজ করে, তার কিছু প্রি ডিফাইন এবং কিছু স্ট্যাটিস্টিক্স এর মাধ্যমে তার একটি রেজাল্টকে বের করে, বা আরো বেটার অপরচুনিটি বা হাইপোথিসিস বের করতে লাগে। এরকম এসকিউএল এও অ্যানালিসিস বলতে কোনো পার্টিকুলার কন্ডিশন থেকে, লার্জ ডেটার থেকে কানেক্টেড বা রিলেশনশিপ থেকে অনেক ভাবে ডেটাকে রিট্রিভ করতে এসকিউএল ইউজ হয়। এখানে এসকিউএল ইউজ হয় ডেটা রিট্রিভাল, যেটা আমি বললাম। আমি কিছু কোয়েরি করলাম, আমি আজকে মোবাইলের অ্যাপ ওপেন করলাম, জিও, এয়ারটেল বা ভিআই এর। আমি কি দেখতে পাচ্ছি? ফার্স্টে আমার ডেটা ব্যালেন্স, তার মানে আমি যেই মুহূর্তে অ্যাপ ওপেন করেছি অ্যাপ থেকে ইনস্ট্যান্ট কোয়েরি ডেটাবেসে গেছে তো রিফ্রেশ ইউজার ডিটেলস। ইউজার ডিটেলস মানে ইউজারের শুধু নাম না, ইউজারের রিচার্জের কত শেষ দিন এবং তার সংশ্লিষ্ট কত পরিমাণ তার ডেটা এখন অ্যাভেলেবেল আছে। নেক্সট হচ্ছে ডেটা ফিল্টারিং। আমরা এক্সেল যেহেতু সবচেয়ে বেশি ইউজ করি, তাই জন্য আমি এক্সেল এর সাথে কানেক্টেড হয়ে বলছি। এক্সেলে আমরা জানি কোনো কিছু ফিল্টার করে আমরা সেটাকে শর্ট ডাউন করতে পারি। হয়তো আমার কাছে 28টা রাজ্য আছে, আমি পার্টিকুলার কোনো রাজ্যের ডেটাকে ফিল্টার করলাম, the excluding of 27, one state will be highlighted। সেটাই হচ্ছে ডেটা ফিল্টারিং, সেটা আমরা এসকিউএল এর মাধ্যমে করতে পারি। উইদাউট সেই এসকিউএল থেকে আমি আবার এক্সেলে না নিয়েও ডাইরেক্ট কিছু এসকিউএল এর সিনট্যাক্স ইউজ করে একদম ডাইরেক্ট রেজাল্টকে আমরা ফিল্টার করতে পারি। অ্যাগ্রিগেশন মানে হচ্ছে কানেক্টেড ভাবে জোড়া, মানে যেটা আমি বললাম কার্ডিনালিটি, এটাকে আমরা অ্যাগ্রিগেশন বলা হয়। অথবা যেগুলো আমরা সাম বা এরকম ম্যাথমেটিক্যাল ফর্মুলা ইউজ করি সেগুলো অ্যাগ্রিগেশন। নেক্সট হচ্ছে ডেটা জয়েনিং, এরকম পরে আমরা পড়বো হচ্ছে ইনার জয়েন, লেফট জয়েন, আউটার জয়েন। সেই রকম বিভিন্ন রকম টেবিলের মধ্যে জয়েনিং এর পার্ট করতে পারি। নেক্সট হচ্ছে ডেটা ট্রান্সফরমেশন। ডেটা ট্রান্সফরমেশন মিনস এসকিউএল থেকে যখন ডেটা অন্য কোনো টুল বা সার্ভারে ক্লাউডে আপলোড হচ্ছে বা লাইভ
আপডেটেড হচ্ছে সেটা হচ্ছে ডেটা ট্রান্সফরমেশন। ইম্প্যাক্ট অফ এসকিউএল, এসকিউএল এর ইম্প্যাক্ট কি? ইমপ্রুভ ডেটা অ্যাক্সেসিবিলিটি। SQL allow user to easily access and retrieve data from large data set, enable efficient data analysis and decision making. হচ্ছে আমাদের NSE BSE ডেটা। আজকে NSE BSE 10 ইয়ার্স ডেটা, আজকে আমি যদি SQL এ একটা ফাইল রেখে তারপরে আমি কোনো টুলের মাধ্যমে অ্যানালিসিস করি, সেটা আমাকে কিন্তু অনেক বেশি ইজি হবে। রেদার ডাইরেক্ট CSV বা এক্সেল ফাইল দিয়ে আমার করতে গেলে আমার রেন্ডার টাইম অনেক বেশি ইউজেস হবে, এবং সেখানে রেজাল্টের ডিফারেন্স ক্রিয়েট হয়, বা টুল ফেলিওর, বা যেটা আমরা টেকনিক্যালি ইউজ করি টুল ফেলিওর হওয়া, সেই এক্সট্রাকশন পাওয়ার প্রবলেম হওয়া, সেগুলো আমরা ফেস করতে পারি। নেক্সট হচ্ছে এনহ্যান্স ডেটা ম্যানেজমেন্ট। আগে এসকিউএল এর মেইন পার্টই হচ্ছে ডেটাকে ম্যানেজ করা। এসকিউএল সব থেকে বেশি ভালোভাবে ডেটাকে ম্যানেজ করতে পারে রাদার আমরা রেঞ্জ বা টেবিল ফরম্যাটে ডেটা রাখার থেকে, কারণ এ প্রতিটার সাথে কানেক্টেড হতে এবং সিকিউর হতে রাখতে পারে, যার ডেটা লস চান্স খুব কম। নেক্সট ফাস্ট ডিসিশন মেকিং। উইথ এসকিউএল business can easily quickly query and analyze data, providing timely insight from drive informed decision. আমরা যতই এক্সেল, পাওয়ার বিআই, ট্যাবলু, পাইথন ইউজ করি, আজকের সমস্ত কিছুই এসকিউএল এর মাধ্যমেই হচ্ছে। কারণ যখন আমরা কোনো ফাইন্যান্সিয়াল সেক্টরে গিয়ে আমার কাস্টমার আইডি বলছি, কোনো হসপিটালে গিয়ে আমার হসপিটালের বেড নাম্বার বলছি, উইদিন সেকেন্ড আমার কাছে পার্টিকুলার ডেটা শো হচ্ছে। এই জিনিসটা আমরা বেসিক কোনো টুল দিয়ে করতে গেলে অনেক বেশি সময় লাগবে, কারণ এসকিউএল রিট্রিভাল পাওয়ার হচ্ছে আনম্যাচেবল, ওর মতো ফাস্ট কারণ নেই। কারণ ও সামান্য কিছু সিনটেক্সের মাধ্যমে বুঝতে পারে। আমরা যেটা সিআরএম ভাবে ইউজ করি, যে কোনো মোবাইল নাম্বার বললাম তার সব ডিটেলস এসে গেল, সেটাই হচ্ছে ব্যাক এন্ড এসকিউএল এ কানেক্টেড থাকে। স্কেলেবিলিটি অ্যান্ড ফ্লেক্সিবিলিটি। এসকিউএল সাপোর্ট লার্জ স্কেল data sets and complex queries, allowing businesses to handle growing amounts data without sacrificing performance. এর সবচেয়ে ভালো উদাহরণ হচ্ছে আইআরসিটিসি ওয়েবসাইট। আমরা সবাই জানি বিশেষ বিশেষ সময়, যেমন বাঙালির পুজোর সময়, আইআরসিটিসির ওয়েবসাইটে লোড বাড়ে। সেক্ষেত্রে আবার কখনো সেরকম ভাবে ট্রেনের লোড থাকে না ইন জেনারেল ডেজে। তাহলে সেক্ষেত্রে কি আইআরসিটিসি বারবার তার হোস্টিং সার্ভারকে আপগ্রেড এবং ডিগ্রেড করতে থাকে? না, তারা ইউজ করছে স্কেলেবল সার্ভার। মানে যখন যতই তাদের অ্যামাউন্টিং ডেটা বাড়ছে, সেই অনুযায়ী সার্ভার নিজেকে পারফরমেন্স বুস্ট আপ করছে, স্কেল আপ করছে। আবার যখন দরকার পড়ছে না, সে তার নিজের পারফরমেন্সকে ডাউন করে রাখছে, বা একটা ব্যালেন্স মোডে চলছে। ইন্টিগ্রাল অ্যাক্রস প্ল্যাটফর্ম। এমন কোনো টুল নেই যে এসকিউএল এর সাথে কানেক্ট হয় না, সেটা এসএপি অ্যাকাউন্টিং সফটওয়্যার থেকে শুরু হোক, বা আমাদের আজকের মূল পার্ট যেটা ডেটা অ্যানালিসিস থেকে ডিজিটাল মার্কেটিং, সার্ভার, ওয়ার্ডপ্রেস, সবকিছুতে এসকিউএল এর কানেকশন অল অ্যাক্রস জায়গায় সব থেকে বেশি পারফেক্ট। কোনো টুল লাগে না, কোনো থার্ড পার্টিকে ইউজ করতে হয় না, ডাইরেক্ট কানেক্ট করা যায়। Next, database table and the relationship. As the data economy expands, business face several challenges that need to address fully capitalize on data opportunities. আমাদের সারা পৃথিবীতে সব থেকে বেশি মূল্যবান হচ্ছে ডেটা। কোনো ছোট বা কোনো মাঝারি বা বড় কোম্পানির ক্ষেত্রেও ডেটাই হচ্ছে শেষ কথা। যদি তার ডেটা চুরি হয়ে যায় বা ডেটাকে সে ঠিক মতো ইউজ না করতে পারে, তার সে রেজাল্ট পাবে না। তাহলে কোনো ডিজিটাল মার্কেটিং কোম্পানি যদি অ্যাড চালায়, সে চালাবে স্পেসিফিক ডেমোগ্রাফি, টেস্ট, চয়েস, তার উপরে, যাতে অ্যাডটা প্রপার ম্যানার জায়গায় পৌঁছায়। না তো সব জায়গায় চলে আসবে যে হয়তো সেটাতে ইন্টারেস্টেডও না। সেইরকমই ডেটাবেস বলতে স্ট্রাকচার্ড কালেকশন অফ ডেটা ফর এফিসিয়েন্ট স্টোরেজ অ্যান্ড ম্যানেজমেন্ট। আমি ধরছি ডেটাবেস মানে হচ্ছে এক্সেল এর ভাষায়
কয়েক লক্ষ ওয়ার্কশিট একসাথে যেখানে এক্সেলে থাকছে, একই এক্সেল পেজে অনেকগুলো ওয়ার্কশিট, সেটা হচ্ছে ডেটাবেস। টেবিলস হচ্ছে তার মধ্যেকার পার্ট, আরো ছোট ছোট টেবিল। রিলেশনশিপ হচ্ছে প্রতিটা টেবিলের সাথে টেবিল কানেক্টেড এবং সেই টেবিলগুলোর সাথে ওয়ার্কশিট, ওয়ার্কশিটের সাথে ওয়ার্কশিট। দিস ইজ চেইন সিস্টেম। Next is data integrity, ensure accurate, consistent data across the database. এই হচ্ছে data integrity part. Next হচ্ছে types of SQL command. SQL is categorized into four types of DML, DDL, and DCL and TCL functions. DML for data manipulation, DDL for database structure. ডেটা ম্যানিপুলেশন বলতে যখন আমরা বেসিক পার্ট গুলো এসকিউএল এ করি, যেরকম কোয়েরির জন্য ইউজ করি সিলেক্ট, ইনসার্টের জন্য ইনসার্ট, আপডেট অ্যান্ড ডিলিট। ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ হচ্ছে ক্রিয়েট, অল্টার, ড্রপ। এক্সাম্পলে ক্রিয়েট মানে কোনো কিছুকে ক্রিয়েট করছি, এডিট করার জন্য অল্টার, ড্রপ হচ্ছে ডিলিট। ডেটা কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ হচ্ছে গ্র্যান্ট অ্যান্ড রিভো, মানে স্পেসিফিক কোনো অ্যাক্সেস দিচ্ছি বা সেই অ্যাক্সেসটা তুলছি। অ্যান্ড ট্রানজাকশনাল কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ হচ্ছে কমিট, রোলব্যাক, সেভ পয়েন্ট। রোলব্যাক মানে